নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। গতকাল সকাল 10টায় লরেটো কলেজে অনুষ্ঠিত হলো রাইট ইট রাইট বাংলা বিভাগ, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগ ও ফিল্ম স্টাডি বিভাগের যৌথ উদ্যোগে কিন্তু এই সিরিজের দ্বিতীয় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অনিন্দ্য ব্যানার্জি, দিব্যেন্দু ঘোষ এবং অদিতি মজুমদারের মতন বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানটির শুভ সূচনা হয় অতিথি বক্তাদের সংবর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে। ডক্টর অমৃতা দাশগুপ্ত, যিনি আইকিউএসির কোঅর্ডিনেটর এবং বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা, তিনি কিন্তু অতিথি বক্তাদের সেখানে সংবর্ধনা জ্ঞাপন করেন। এছাড়াও সেখানে বক্তৃতা দেন ফিল্ম স্টাডি বিভাগের অধ্যাপিকা দীপান্বিতা ঘোষ। নানা প্রশ্ন উত্তর এবং বিশিষ্ট বক্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি সুন্দরভাবে কাল অনুষ্ঠিত হয়েছে লরেটো কলেজে। সেখানে কর্মশালার যিনি প্রথম বক্তা তিনি হলেন অনিন্দ্য ব্যানার্জি, যিনি বাংলাদেশ চরকি প্ল্যাটফর্মের হেড অব দ্য কন্টেন্ট এবং জনপ্রিয় চলচ্চিত্র ও টেলি পরিচালক। তিনি সেখানে যে চিত্রনাট্য বা চলচ্চিত্রর যে সাহিত্যের সাথে যে মূল পার্থক্য সেটা সেখানে তুলে ধরেন। এছাড়াও কিন্তু তিনি তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিশিষ্টভাবে কিন্তু তার বক্তব্য পেশ করেন সেখানে, যে ওটিটি প্ল্যাটফর্ম কি বা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ওয়েব সিরিজের যে প্ল্যাটফর্ম রয়েছে তার যে গঠন শৈলী, সেটা নিয়ে কিন্তু তিনি সেখানে তার বক্তব্যটা রাখেন। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় বক্তা হিসাবে ছিলেন অদিতি মজুমদার, যিনি টলিপাড়ার স্বনামধন্য চিত্রনাট্যকার। এছাড়াও তিনি তার বক্তব্য রাখেন সেখানে রেন উইন্ডো চলচ্চিত্রের প্রারম্ভিক দৃশ্য, চিত্রনাট্য লেখার গঠন কৌশল, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু তিনি তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা কিন্তু সেখানকার ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন শেষ বক্তা হিসাবে দিব্যেন্দু ঘোষ, যিনি অভিজ্ঞ প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়ার সাংবাদিক ও লেখক। তিনি কিন্তু টেলিভিশন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেন এবং তার পাশাপাশি সদ্য ঘটে যাওয়া পেহেলগামে যে নৃশংস দুষ্কৃতী হামলায় যে সাধারণ মানুষের প্রাণ গিয়েছে তা নিয়েও কিন্তু সেখানে তিনি ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করেন এবং তার যে সাংবাদিকতার অভিজ্ঞতা সেটিও কিন্তু তিনি সেখানে তুলে ধরেন। একটি ঘটনা দৃশ্যের মাধ্যমে বর্ণনা করার পাশাপাশি কিন্তু তিনি সেখানে যে স্ক্রিপ্ট বা চিত্রনাট্যের যে গঠন শৈলী বা লেখার ধরন সেটিও কিন্তু ছাত্রছাত্রীদের সামনে তিনি সুন্দরভাবে তুলে ধরেন। তিনি আরও বলেন যে সাংবাদিকতা আসার জন্য কিন্তু যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রীরাই আসতে পারে, অর্থাৎ সাংবাদিকতা করার জন্য কিন্তু সাংবাদিকতা নিয়েই পড়া এরকম ছাত্রছাত্রীটা আসতে পারবে, অন্য স্ট্রিমের থেকে আসতে পারবে না তা কিন্তু একেবারেই নয়। এর জন্য কিন্তু প্রয়োজন প্রত্যেক দিন অন্তত করে 2টো করে নিউজ পেপার পড়া, এছাড়াও টেলিভিশনের যে নিউজ চ্যানেল রয়েছে তাতে অন্তত দিনে আধ ঘন্টা চোখ বা নজর রাখা, নিজেকে আপডেট রাখা। তিনি কিন্তু এই বক্তব্যটাই সেখানকার ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। এই অনুষ্ঠানটি শেষ হয় ছাত্রছাত্রীদের সাথে প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়ে, যেখানে কিন্তু সুন্দরভাবে উপস্থিত যারা বিশিষ্ট অতিথি বক্তা ছিলেন তারা কিন্তু তাদের প্রশ্নের উত্তর, অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু অনুষ্ঠানটির আরও মাহাত্ম্য বাড়িয়ে তোলে। আসুন দেখিনি যে সিরিজের দ্বিতীয় কর্মশালাটি লরেটো কলেজে কিভাবে অনুষ্ঠিত হয়েছে। Everyone, it is my privilege to welcome and introduce our guests for this event. First, we have amongst us Mr. Anindo Banerjee joining from Dhaka. Mr. Anindo Banerjee, a seasoned creative force in the Indian entertainment industry with over 24 years of experience, an accomplished director and content strategist
Mr. Banerjee has directed 6 daily soaps and around 15 telefilms for Zee Bangla, Akash Bangla and Tara Bangla between 2000 and 2010. He transitioned into films with projects like Chaplin, a heartwarming father-son tale celebrating life. As the creative director at Star Jalsha from 2013 to 2017, he was instrumental in launching path-breaking shows and supervising over 5,000 episodes across genres. From 2019 to 2022, he played a pivotal role in Hoichoi's image makeover, curating acclaimed shows like Mondar, Rikka, Ekin Babu, Dashir Ghar, and Murder in the Hills. Currently, as head of content at Chorki Dhaka, he continues to shape compelling narratives, including Myself, Ellen Shopon, Guti, Shurongo, Last Defenders of Monogamy, Pet Kata Shaw Season 2, Kacher Manush Dure Thuya, and Autobiography. We are truly honored to have him with us today. Thank you. The pleasure is all mine. Our second guest, Mr. Dipyendu Ghosh, is an accomplished senior journalist and educator. A postgraduate in journalism, Mr. Dipyendu Ghosh has extensive experience in print journalism with several prominent Bengali newspapers and magazines including Uttor Bongo Songбад, Ajkal, Songбad Pratidin and Shokal Bela. He has also worked with television channels like Star Anando, G24 Ghanta and Republic Bangla in senior editorial roles. Mr. Ghosh is not only a practicing journalist but also a literary enthusiast. He has long-standing involvement in literary writing, having published short stories, poems, novels, travelogues and critical essays. His first novel was Ramani Gayer Rupkotha and his first published book was Ramani Gayer Rupkotha o Onno Golpo. We are honored to have him with us today. Please welcome our next esteemed guest, Mrs. Aditi Majumdar. Mrs. Aditi Majumdar, a celebrated scriptwriter and creative mind behind some of Bengali television's most beloved shows. Her work spans across vast range of hit serials like Ek Akasher Niche, Ekdin Pratidin, Ekhane Akash Nil, Durga, Hironmala, Aponjon, Rage Anurage, বোঝে না সে বোঝে না, কনক কাকন, সাত ভাই চম্পা, রাজ্যটক, বসু পরিবার, শ্যামা, etc. She has also contributed to popular series such as Pap, Hello, Srimoti Bhayankari, Goenda Ginni and Atonko, along with television films like Raja Abar Ashe, Goenda Bari and Premer Golpo. Her cinematic contributions include films like Jio Kaka and Namte Namte. Over the years, she has been honored with numerous television awards, including Pratidin Telesamman, Ji Shonar Sangsar and Star Poribar Award. We welcome all our esteemed guests and look forward to an engaging session. So that is the impact our name has in any show. So I'm looking at shop show, shop character, shop name like yaar to announce korte hobe, but still keep it in mind. How can you utilize? How can you create an impact with the introduction of the name also? So anyway, so this is a paragraph which I think you should remember this because it's not about this paragraph. It's about keeping in mind the difference between literature and script writing. How to change from a literature to script, that's a different story. Aditi probably will dwell more on that. But the thing is that don't write literature. Sahitya koro na. Script likhte giye sahitya koro na. Script likhte giye your choice of words, you're writing great language, এগুলো কোনো মানে নেই। কারণ যে ল্যাঙ্গুয়েজটা কমিউনিকেটেড হবে আর only the dialogues. তো তার পেছনে তুমি আজকে রাত্রিরে পূর্ণিমা মানে সেই যেগুলো যত সারি ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি এক্সপ্রেস করো না কেন
as a script, it won't hold water. So that's about it. So any questions on that? Any questions on this? নাটকের ক্ষেত্রে ইনফ্যাক্ট যাত্রার ক্ষেত্রে তোমার বেসিক্যালি একটা সেট, তুমি একটা ঘরের দরজা খুলে ওইদিকে চলে গিয়ে বলছো এটা রাস্তা। সো দর্শক হ্যাজ টু ইম্যাজিন যে ওটা রাস্তা, রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম কথা বলছে, বা একটা একটা দড়ি টানিয়ে তুমি বলছো যে ওইখানে একটা ফাঁসির দড়ি আছে, জাস্ট কথার কথা বলছে। কিন্তু তুমি সিনেমার ক্ষেত্রে ইউ ক্যান শো দ্যাট। সো বেসিক্যালি যখন তুমি ডেসক্রিপশন লিখছো সিনেমার ক্ষেত্রে তুমি জাস্ট লিখছো রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলছে, কিন্তু যখন তুমি নাটকের স্ক্রিপ্ট লিখবে তখন তোমাকে লিখতে হবে তারপর দরজাটা খুলে দুপা হেঁটে স্টেজের বাঁ দিক দিয়ে হাঁটতে হাঁটতে কথা বললো, এমন ভাবে বললো যেন রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলছে। বুঝতে পারছো? মানে এইগুলো, এই ইম্প্রোভাইজেশন গুলো করতে পারে, বেসিকটা সব জায়গায় এক হবে, ডিটেইলড হবে এক নম্বর। দু নম্বর আরেকটা জিনিস আমার মনে হয় সেটা হচ্ছে নাটক আর যাত্রার ক্ষেত্রে যেটা কিছুটা দীপেন্দুদা বলছিলেন, একটা জনগোষ্ঠী ধরো তোমার সামনে হাজার হাজার লোক, তার সামনে তুমি একটা তোমার একটা স্ক্রিপ্ট, তোমার একটা নাটক সেটা অভিনীত হচ্ছে, ডিরেক্টর সেটা অভিনয় করাচ্ছেন। They are masters in film script writing. So first of all, I want to say that if you talk about television journalism, if you talk about audiovisual journalism is not cinema. This is very important part. Audiovisual journalism, audiovisual script writing, television script writing, social media, digital platform script writing is not cinema. This is the first thing. And I want to ask everybody present here, please raise your hands that who reads newspapers every day and who watch news channels every day. Please raise your hands. There is no cut to that particular scene, so it would be pretty hard to like show. Difference গুলো কি হবে? Because there has to be one climax যেখানে আমরা দেখতে পাবো যে the mystery is solved. Learning experience. In fact, it was a learning experience from three of the esteemed resource persons that we had. Three delving into three different areas, fiction, non-fiction, both. And I hope you all have learned something from it. Those of you who have the urge later on to go on to work in the industry, I think today something you learned out of it. Now, on behalf of the Department of Film Studies, the Department of Bengali and the Department of Journalism and Mass Communication, I would like to express our deepest gratitude to our teacher in charge, Sister Dr. A. Nirmala, for being a pillar of support throughout this journey. Your constant encouragement, timely advice, and unwavering commitment have been invaluable in bringing this workshop to life. I would also like to thank our IQC coordinator, Dr. Amrita Dasgupta, for a thoughtful guidance and for ensuring that this workshop aligns with our academic vision and institutional goals. Your support has been crucial in maintaining the standard and structure of this initiative. We would like to thank Ms. Ingrid Rosario, Donna Chung, and the office staff for their assistance. We are also grateful to Mr. Siddharth Dasgupta and his support staff for all the efforts in ensuring the comfort and functionality of the venue and resources. Our heartfelt thanks to all the student volunteers. Your energy, dedication and teamwork made this workshop not only possible but successful. A heartfelt thank also to all the participants. Your passion, creativity and active involvement were the true heartbeat of this workshop. Thank you all. কতটা স্টুডেন্টের আগ্রহ বা কতটা ইন্টারেস্ট আপনি দেখলেন বা ইন ফিউচারেও বা এটা নিয়ে কী ভাবছেন? আচ্ছা, এটা বলি উল্টো দিক থেকেই এসেছে। এটা আসলে স্টুডেন্টদের ইন্টারেস্টের জায়গা থেকেই বরং বেশি এসেছে। কী হয়, একটা যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন বা আমাদের মতো কলেজে যারা আমরা সারাক্ষণ ক্লাস নিই, এটা আমি শুরুতেই বলেছি যে আমরা তো একটা সাধারণত একটা সিলেবাস ওরিয়েন্টেড
এরকম একটা ক্লাস নিই, সেই ক্লাসে সবসময় এই যে বাইরে যে কাজগুলো চলছে বা সাধারণভাবে লোকজন একই ধরনের পেশার কথা ভাবেন, শিক্ষকতার কথা ভাবেন বা অন্য কোনো সরকারি ভীষণ নিরাপদ চাকরির কথা ভাবেন। কিন্তু এটাও তো ঠিক, মেয়েরা একই সঙ্গে সাহিত্য যেমন পড়ছে, তারা ফিল্ম স্টাডিজ একটা বিষয়কে পড়ছে, তারা জার্নালিজম পড়ছে, তাহলে এই সমস্ত পড়াশোনাগুলো নিয়ে একেবারে ঠিক যেমন এতদিনের মানে এক ধরনের পথ, তার বাইরে যে আরও অনেকগুলো ছোট ছোট পৃথিবীর জায়গা খুলে গিয়েছে, বিশেষ করে মিডিয়া, তারা একটা বিরাট জরুরি এবং ভূমিকা আমাদের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা বিরাট রোল মিডিয়া। তো এই জায়গায় তারা চেয়েছিল যে, এবং আমরাও চাইছিলাম কি করে আমরা অ্যাজ ইনস্টিটিউশন, মানে একাডেমিক ইনস্টিটিউশন, ইন্ডাস্ট্রি অর্থাৎ ইন্ডাস্ট্রি বলতে ফিল্ম অ্যান্ড মিডিয়া ইন্ডাস্ট্রি, এদের সঙ্গে আমাদের একটা লিঙ্কেজ, এদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ তৈরি হোক, আমরা এদের সাথে একসাথে কাজ করার কথা ভাবি। আমাদের যে মেয়েদের প্রচুর প্রশ্ন এবং জায়গা রয়েছে, তারা ওই সীমিত পড়াশোনার ক্ষেত্র ছাড়া বিশ্ববিদ্যালয়